আমার বাড়ির আমার বাবা আমার মা পূর্ব বাংলা থেকে পালিয়ে এখানে এসেছিলেন। তারপরেও যারা পূর্ব বাংলায় থেকে গেছিলেন, মানে নেহেরু লিয়াকত চুক্তির পরে যখন ঠিক হয়েছিল সব দেশে সংখ্যালঘুদের রক্ষা করা হবে, সেখানে 24% থেকে আজকে 8% হয়েছে হিন্দুরা। পশ্চিমবাংলাতেও হিন্দুরা থাকতে পারবেন না। থাকতে পারবেন না, এত বড় কথা বলছেন আপনি? থাকতে পারবেন না যদি যারা ধরুন কালীঘাটে রাজপ্রাসাদ বানিয়েছেন, সেই রাজপ্রাসাদ ছেড়ে তাদেরকে চলে যেতে হবে। পূর্ব বাংলাতেও তাই হয়েছিল। পূর্ব বাংলাতেও কিছু মানুষ মনে করেছিলেন যে ওখানে থাকতে পারবেন, তাদের অনেক রকম বিভেদের ভাবনা করা হয়েছিল। বামপন্থীরা তো যোগেন মণ্ডলের কথা বলেন। যোগেন মণ্ডল থাকতে পেরেছিলেন কি? যোগেন মণ্ডল এক রাত্রে এক বস্ত্রে করাচি থেকে পালিয়ে এখানে বাগনানে এসে চলে এসে। অনেকে হয়তো যোগেন মণ্ডল চেনেন না, যদি একটু যোগেন মণ্ডলের কনটেক্সটটাও দিয়ে দেন, মানে আরেকবার। উনি পাকিস্তানের পক্ষে ছিলেন। উনি মনে করেছিলেন যে তথাকথিত অন্তঃজোড়া পাকিস্তানের মুসলিম লীগের সঙ্গে থেকে থাকতে পারবেন। পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী ছিলেন। তারপরে যোগেন মণ্ডল শিক্ষিত মানুষ ছিলেন, তার মতো মানুষ বুঝতে পারেননি, ভুল বুঝেছিলেন। তার যে পদত্যাগপত্র, বহু দীর্ঘ একটি পদত্যাগপত্র, তাতে দেখিয়েছেন যে কেন কিভাবে এই মৌলবাদী জিহাদি মৌলবাদীর সঙ্গে হিন্দু অন্তজ হিন্দুরাও থাকতে পারে না।